চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও, এই স্লোগান বিজেপির। ত্রিপুরাতেও স্লোগান দেওয়া হয়, গোটা দেশেই সেই স্লোগান দেওয়া হয়। এবার চীন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিক থেকে ত্রিপুরার বিজেপির স্লোগান কি পাল্টে যাবে? সেই স্লোগান কি পরিবর্তন করা হবে, নাকি সেটাকে ঐতিহাসিক ভুল বলে আবার পরিবর্তন করে নতুনভাবে সেখানে উপস্থাপন করা হবে? কি বলছেন রাজনৈতিক মহল, কি বলছেন যারা রাজনীতির হারির খবর রাখেন তারা? চীনের দালাল সিপিআইএম কোট অ্যান্ড কোট, সেদিক থেকে পলিট ব্যুরো সদস্য, রাজ্যের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কি বলছেন সে সম্পর্কে আমরা একবার শুনব। দেখুন, এই ভারতীয় জনতা পার্টি কেন প্রায় সমস্ত বর্জীয় রাজনৈতিক দলই তাদের নির্বাচনী লাভালাভের জন্য এই জাতীয় বয়ান তারা দিয়ে থাকে, যার কোনো রাজনৈতিক, কূটনৈতিক বা অর্থনৈতিক কোনো ভিত্তি নেই। শুধু যে প্রচারের জন্য প্রচার, যে রাজনৈতিক যারা অপোনেন্ট তাদের বিরুদ্ধে জনগণকে ভুলভাবে খেপিয়ে তোলা, এটা শুধু বিজেপি না, অন্য বর্জীয় দলও এরা প্রায় একই ধরনের স্লোগান তারা দিতেন। এখন এই যে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে যে নাম বলে সিউ, এখানে গেছেন। একটা সময়েতে তো এই মোদীর নেতৃত্বে ভারত সরকার বা তার বিদেশ মন্ত্রক, তার যে কূটনৈতিক যে নীতি, এতে এই সাংহাই কোঅপারেশন বা এই জাতীয় যে গ্লোবাল সাউথ যেটাকে বলা হয়, অর্থাৎ এই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড়া বাকি যে উন্নয়নশীল দেশ, তাদের যে সংগঠন জোট নিরপেক্ষ আন্দোলন, এটা শিথিল হয়ে যাওয়ার পর এখান থেকেও সরে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের একটা ট্রেন্ড ছিল যে G7, G20, কোয়াড এদিকে করে, অর্থাৎ আমি আর এই গ্লোবাল সাউথ বা সাংহাই কোঅপারেশন, সার্ক এগুলোতে থাকার দরকার নেই। কিন্তু এখন দেখছে যত দিন যাচ্ছে যে সাম্রাজ্যবাদের চরিত্রটা কি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছে, এটা শুধু ভারত কেন, গোটা যে এই উন্নয়নশীল বিশ্বের জন্যই একটা বিপজ্জনক। তো এখন বাস্তবে আয়নায় বুঝতে পারছে যে সমাজতান্ত্রিক চীন, তারা শুধু নিজেদের উন্নয়ন না, নিজেদের অঞ্চলের উন্নয়ন না, শান্তি এবং এই মানে কি বলে এই সহাবস্থান না, গোটা পৃথিবীর তৃতীয় বিশ্বের উন্নয়ন চায়। তো তিনি সেখানে গেছেন, যেতে বাধ্য হয়েছেন সমস্ত রকমের ওদের অপপ্রচার মাথা খেয়ে। এবং কদিন আগেও এই যে গেল বাদল অধিবেশনে সংসদে, সেখানে এই একটা খুবই গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন যে ৬২ ইংরাজির পর চীন সীমান্তে আমাদের পার থেকে বা চীনের দিক থেকে একটা গুলিও এদিকে আসেনি, এদিক থেকেও করতে হয়নি। হ্যাঁ, গালওয়ান এই উপত্যকা নিয়ে একটু কয়েক বছর আগে একটু ভুল বোঝাবুঝি গেছে, তাও এখন উত্তেজনা প্রশমিত করে একটা এই সহাবস্থান আসছে। তো এই জায়গাতে মুখে এরকম স্বীকার না করলেও, এখন কদিন আগে বিদেশ মন্ত্রী গেছেন, প্রতিরক্ষা মন্ত্রী গেছেন, এখন প্রধানমন্ত্রী স্বয়ং গেছেন, আমি বলবো এটা একটা ইতিবাচক দিক, ভালো দিক। আমরা এটাকে ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে জড়িয়ে কোনো ফায়দা লাভের চেষ্টা আমরা করব না। কিন্তু এতদিন ধরে তো আপনাদেরকে শুনতে হয়েছে চীনের দালাল, তার জবাব কি আপনার? একদিন পরে শুনতে হয়েছে, এবং আগামী দিনও নির্বাচন যখন আসবে তাদের লোকগুলো এগুলো বলবেই। এটা থেমে গেছে বললে ভুল হবে, এদের এই প্রচারগুলি তারা করেই। এটা হলো মানে এই বুর্জোয়া দলগুলোর চরিত্রই এরকম। আমরা এই সমস্ত নেতিবাচক রাজনীতি করি না, আমরা ইতিবাচক ভাবেই আন্তর্জাতিক বা জাতীয় রাজনীতিতে আমাদের বক্তব্য আমরা রাখি। এই ব্যাপারে মানে জাল মেটানোর মতো এরকম কোনো বক্তব্য রেখে
আমি বিষয়টাকে একটা ভালো একটা মানে কি বলে উদ্যোগ হচ্ছে। প্রধানমন্ত্রী চীনে গিয়ে কথা বলছেন এবং এই শুধু এই অঞ্চলের না, গোটা পৃথিবীর এই বর্তমান সময়েতে সাম্রাজ্যবাদকে রোখার জন্য ট্রাম্পের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের জবাব দেওয়ার জন্য একটা উদ্যোগ নিচ্ছে এই চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল মিলে। বরঞ্চ আমাদের পার্টি এটাকে সেরকম ভাবেই যে উদার দৃষ্টিভঙ্গিতে আমরা দেখছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন যে কোট আনকোট বক্তব্য সিনিয়র দালাল সিপিআইএম, সেদিক থেকে রাজ্য সম্পাদক পার্টির পৌর সদস্যের প্রতিক্রিয়া। এখন বিজেপির স্লোগানের কি হবে? সিনিয়র দালাল চিনে যাও, দেশ আমাদের করতে দাও, সেই স্লোগান কি পরিবর্তন করবে বিজেপি? বোধ হয় তারও জবাব বিজেপিকে দিতে হবে। আপনারা দেখতে থাকুন টিভি 24।